চট্টগ্রামের সন্দ্বীপে এক অনুষ্ঠানের মঞ্চে বসে এক বক্তাকে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে দেখা গেছে। উপস্থিত জনতাও সেই স্লোগানে কণ্ঠ মিলিয়ে সাড়া দিচ্ছেন এমন একটি ভিডিও সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের একটি অনুষ্ঠানে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তথ্য সংগ্রহে জানা যায়, গতকাল রোববার মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত সম্মেলনে এক বক্তা এ ধরনের স্লোগান দেন। দর্শকেরা একজন মুহূর্তটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মঞ্চে থাকা বক্তা দুই হাত তুলে প্রথমে পাকিস্তান পাকিস্তান বলে স্লোগান ধরেন। দর্শকেরা সমস্যারে জবাব দেন জিন্দাবাদ জিন্দাবাদ। এরপর তিনি বাংলাদেশ বাংলাদেশ বললে উপস্থিত জনতা একইভাবে সাড়া দেয়। পরে তিনি নারায়ে তাকবীর স্লোগান দেন। ঘটনাস্থলে উপস্থিত মাইটভাঙ্গা এলাকার বাসিন্দা নূরনবী রুমি জানান, সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের প্রতিযোগীরা এতে অংশ নেন। পাকিস্তান থেকে আগত এক ইসলামী বক্তা মঞ্চে উঠলে সঞ্চালক তার দেশের নামে স্লোগান দেন। আরও এক প্রত্যক্ষদর্শী জানান, ইরান, মিশর, ফিলিপাইন ও পাকিস্তান সহ কয়েকটি দেশের প্রতিযোগী অংশ নিয়েছিলেন। যে দেশ থেকে প্রতিযোগী মঞ্চে উঠেছেন, সঞ্চালক সেই দেশের নামে স্লোগান দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতেও দেখা যায়, মিশরের বক্তা মঞ্চে উঠলে মিশর জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে। ঘটনা বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠান সাউতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ তাওহিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ ঘটনাকে অসহনীয় বলে মন্তব্য করেছেন সন্দ্বীপের মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুলাইমান বাদশা বলেন, বাংলাদেশের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া ধৃষ্টতা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপের নির্বাহী অফিসার মোংচিংনু মার্মা বলেন, আমি এখনও ভিডিওটি দেখিনি। যদি সত্যি এমন ঘটে থাকে তবে তা দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে। সন্দ্বীপ থানার ওসি AKM শফিকুল আলম চৌধুরী জানান, এ ধরনের ঘটনার বিষয়ে এখনও কিছু জানা নেই। কেউ যদি এমন স্লোগান দিয়ে থাকেন তাহলে তদন্ত করা হবে।